আসসালামু আলাইকুম। গোসল করেছি আব্বির দেখে কি খুশি। খালানি শুরু করে দিছে। খালানি খালানি দেখালো কার মামার আগে ও বুঝা গেছে পাগলামি না করলে নিব না। আগে মিম কিন্তু কোনো বাচ্চা গুলো নেয় না, কিন্তু মান্নাত্রে যতগুলো নিছে ও কোন তোর মাইয়া ওগুলো নেয় নাই। বাচ্চা মানুষ দেখলো ওর মনে হয় কি অ্যালার্জি অ্যালার্জি রাগ উঠে। আর পারি না পোলা হান যা জুতা খোল, জুতা দেখলে তো আমার ডর করে, মনে যা ভেঙে পড়ে যাবে এখনই। বন্ধুটা জোড়া দিতে লাগে এটা ওয়াশ করে থেকে আমার লাগে। ওয়াও আব্দি খালি ঘরে ঢোকার পর খালি কইতাছে ওয়াও ওয়াও ওয়াও। মামা এই যে এগুলা বিদেশ থেকে আনছিল না বাবু, আমি দেশ থেকে বাবু আপনি একটা ওয়াও কি সুন্দর ঘর। সুন্দর হয়েছে। বোর্ড দিয়া এরকম টিনের ঘর বোর্ড দিয়া করলে অনেক সুন্দর হয়। এটা খুলতে পারতেছ না? এই একটু খুলে দেখা। ওয়াও কি সুন্দর ঘর। দরজা কোন দিক দিয়ে করছে? কি বলে মান্নাতকে? ও কেমনটা করলো? আচ্ছা আচ্ছা সাউন্ডটা পাওয়া। বাউর একটা কষ্ট মানে বাউর কাছে থাকলে যদি আমার থাকে আমার কাছে আইলো এইটা বাবু। হ্যাঁ বিম তো জামাই মনে আফসোস করতেছে কি লিগা? হ্যাঁ সাজায় রাখতে ওর রক্ত দেখে ও টান দিছে, ওর কি লিগা জ্বলতাছে। আমার রক্ত আছে না? ওর একটা তামার শৈলে তো ইয়া বাবে শরীর হয়ে গেছে। এই বেটা খাই কি? খায় কি? ওই রক্ত কি কাজে লাগছে? ও মা রক্ত যা কামে লাগা আমাদের লাগছে। তোর তো স্যাম্পল। ওকে মারা ও নৌকে পার খাইব, ওকে শেষ ধরিয়া। তাহলে দেই তোমার রক্তে টানটা দেখাও। কি? রক্তে টানটা আরেকটু দেখাও। বড় হোক। ও যদি আমার সাথে থাকতো বেশি না এক মাস। এরকম Just 1 month। এরকমই ঠিক আছে তোমার চিনবই না। জিনিসগুলো এমনই হয়। তোমার বাতিজি আছে না, তোমাদের বাতিজির কাছে তো আমি গেলে আমার কাছে ওরকম ভাবে আইবো না, ঠিক আছে? দনছে তুই তখন এরকম এক মাস থাকলে আমি বলতাম নে জায়গা কর। এটা ঠিক না মান্নাত। 13 নম্বরই করছ আমার না সাথে। পারবা না সাইফা সারা আব্বু পয়সা। আব্বু ওইটা কি এটা তোমার বাবা এখানে টিভি লাগাইবো। আব্বু খারাপ দেখবা টিভি রিমোট আছে টিভি নাই টিভি দিমু। দেখবা আছে দেখছি এটা হলো ইলিজিবল টিভি তাহলে দেখা যায় না রিমোটটা এক কাম কর মরিয়ম, আমি এখানে একটা সেলফ বানাই দিয়ে যাই, ওখানে মোবাইল রাখতে পারবি, হেলতে হইয়া হইয়া দেখবি। জানি মোবাইলে রিমোট নিয়ে আইছে, এটা দেখছি তো রিমোট দেখ। ও দেখবো দেখ সারা দে যাও কেমন করতেছে। যাও ভাগো। ব্যাটারি আছে সবই ঠিক আছে। বাপ তাহলে বাপ না এখন মানুষ নামাজে যাব একটু পরে। বলো এটা বিড়াল এটা তোমার পাপা পালতে বিড়াল এটা কয়। বিড়াল পালা ভালো করে। কিন্তু এই বিড়ালটা আরে কি করে জানিস না ভাইয়া, রাত্রেবেলা মান্নাত শুয়ে থাকে না, মান্নাতের কম্বল মান্নাতের মতন সরা দিয়ে আসে, ও বিছাই হয়ে থাকে। আজকে তো জ্বালাইছে আমার মেয়েটারে, অনেক জ্বালাইছে আমার বাচ্চাটা। এমন খাবি না? ভালো না। হ্যাঁ এই নাও যদিও বিড়াল নিমো খারাপ না। এই নাও কি কুকুর একটু প্রভু খায় না এই সত্যি যাও তা খাইবো না আব্দিয়া, ভাত খাইবো না আব্দিয়া? কুকুরের পোষ মানানো লাগে না। তুমি নিয়ে যা নিয়ে যা। তোমার একবার দেখে যদি ওরে খাবার দিছো ওইটা দ্বিতীয়বার ভুলবে না। ও মান্নাত খাবে, দিচ্ছি মান্নাত খাবে। কেমন তোর করে? বুঝোস না কি লেগে, মান্নাত খাইবো। দে একটা বট দে। না আমি দিই একটা বট সাফা। এই তো আমি দিচ্ছি সাদা ভাত দিচ্ছি, দাঁড়াও। সামনে খাওয়া আবু তালা কিনে দেখেছে আবতলা ছিলেন দেখা শিখছে, কয় দিল আবতলা ছিলেন দেখা শিখছে। চিন্তা করছো আপনার ওই যে পূজা কয়জন ও আঙ্গ একটা ছিলেন
বাড়ি ওর খিদা লাগছে ও বিছানা যাবো খাইবো ঘুমাইবো ওই বাড়িতে যে না ওই বাসাতে শিখা এই বাসায় আছিল একদম দিমু পারাইয়া হ্যাঁ আমার বাড়ি না ফাজলে মানে আবুতলার কাছে আবুতলা না সব বাচ্চাই চিল্লাইবো আব্দেও চিল্লায় ছোটবেলা তুমিও চিল্লাইছো সিলে আর ফেরাত কেটে লাগছে তুই জানো ছোটবেলা আমিও অল্লকে সিলাসিলি করে সবাই চিল্লাইছে স্যার ওদা কোন না না মেন কথা কি যে ও ও চাচা বলতেছে আমরা খাইতাছি কে বল দিতেছি না সুদা লাগছে ওটা কিছু বলতেছি না আর কেটে গেছে গা দেখছি সবগুলো গাছে বাদুর ঝুলে রয়েছে এমনি আর আমাদের কবুতর ওই যে কবুতর খুঁজে পাই না কই গেছে আমাদের গাছের ডালে পড়ে রয়েছে হ্যাঁ মো ওই দেখো হ্যাঁ এই যে ঝুলে রয়েছে না কি সুন্দর ঝুলে রয়েছে না কেক কার্পেটে দেবো আমার তো মুখে যাইবই না আম্মু আবার এসো হ্যাঁ এলিগে কথা যে একটা টাকা হিস একটা থাকিস আমার কাছে মেয়েটা একটু খুশি তো আচ্ছা 12টা বাজে এখন যাইতেছে গা দে কেক দে ওই যে কেক দিছি তো হ্যাঁ চল আমি দিয়ে আসি তোমারে মোর বোনের ধরো চলো চলো মা আসো আবার আসবা বা আবার আসো হ্যাঁ আম্মু বলো হ্যাঁ পরে দেও না আসতে যা পরে যাস তুই তাড়াহুড়া করে এ পকেট দে আপনি আর পকেট না কেক আবার ভরা দিও না আচ্ছা টাটা থাকো হ্যাঁ পকেট হারায়ও না হ্যাঁ কয় কি আমার পকেট আসতে যাস মিম পরে যাস আমার জুতা থাকলে ডর করে খালামণি চলে যাচ্ছে মন খারাপ তোমার বেজার হয়েছে কেন হ্যাঁ আমার নামও কইতে পারে না তাই না চলো জায়গা আমার বোন মানে মাঝ রাস্তা থেকে ফেরত আসছে অর্ধেক গেছে গা এর মধ্যে দেখে তাদের গাড়ি গেছে গা চইলা যে গাড়ি ঠিক করছিল বাবুরও দামটা নাই বাবু যে ব্যবহার করে গেল কালা করে যে ছুটে গেছে ওই সাইডে গাড়ি গেছে গাড়িওয়ালা বুঝে গেছে যে এই লোক নেওয়া যাবে না এই লোক যে মেনে যায় শুধু বাবু না এটা সবার পুরুষ জাতের রিয়েল চেহারা যদি কোনো যাওয়ার সময় দেয় বহু সময় আর কোনো জায়গা না শুধু বোর দিক দিয়ে এরকম এর আগেও তো করতে যাইতে তো না তখন তো বাইরে ছিল সাহস পেত না এমন কথা করতে দেবেন ওটা জাহাজে দেখতে খাওয়া খেলো না বউ হয়েছে না বউ তো খাওয়া দিতে পারবো না বই নালে শুনে খাবার দেওয়া যায় কারণ যাতায়াত তো আমরা আজকে থেকে করি না অনেক সময় তো অনেক যাতায়াত করতাম না কখনো এই বাজে ব্যবহার করতো না বা খারাপ মানে জাহাজ দিত না এখন বউ হওয়ার পর থেকে মানে একটুখানি লেট হইলে মনে করেন পারলে মেরে লাই
তো এখন এমন ব্যবহারটা করার কারণে সে বউ হয়ে গেছে এই জন্য। এর আগে যদি কত কান বসে 4টা খাবার খেত, এখন বউ তো মনে করেন স্বামীকে খাবার দিতে পারবো না, এটা তো আমার মনে করেন ভাবতেছে না এই নিয়মের বাইরে। এই জন্য মনে করেন পাওয়ার চালায়, পাওয়ার দেখায় আমাদের। আমি কি আমি মানুষের লয় কথা কে, আমি অন্য কিছু লয় কথা কে না। সোজা কথা, আর যে মানুষের লাগে আমি কথা কই, উল্টা পাল্টা মানুষের লাগে আমি কথা কই না। হ্যাপি বার্থডে আমার হাতে তার দেশ লাগা তোরা দাও, তুমি দাও, তুমি দাও। হাতে তার মানে দাও, হাতে টান শিখে ওই আমাদের বুঝে এত দিনে তো শিখায় দাও কথা, শিখালে শিখতো না। খাও, একটু খাও, একটু খাবে তোমার মাইয়া আমারে একটু খাও। কাটা হয়ে গেছে দেখো আরেকটু খাও। ছবি তোলা খাবো তো ধরে বড় করে কিন্তু যায় না, দাও তাই না। এই তো নাও মো, এই যে খালাম মা, বাতি নাও বাবা, না তুমি নাও। ওয়াও কি সুন্দর। এবার আপনি সবাই কেটে কেটে দাও। হ্যাঁ, এখানে সকালে নাস্তা করতেছে আর মরিয়ম দেখেন কোয়েল পাখির ডিম ভাঙতেছে। কয়টা আনছো? ওই যে ভিতরে তো ময়লা রয়েছে, সরাইতে পারতেছো না? কে সরাইতে পারো না কেন? কেডি কি ডিম পোস্ট করে দিমু না বাইঙ্গে বাইজে দিমু? বাইচে দিবা এমনি তাই তুলো পোজ তুলো। আচ্ছা দাদা তো আমি করতেছি, আমি উড়াইতেছি, আমি উড়াইতেছি। আমরা দেখি না মনে তুমি এই বড়টা খাও, আমি এটা খেয়ে লাগি যাও। এই আল্লাহ রে, মান্না তুমি একটু খাইবা? ধরেন তো একটু, তুমি একটু খাইবা? হুম, মান্নাত মজা, ডিম ভাত মজা। আমো এটা তো গলা আটকে যাবো। একটু বেগুন তো ভাত খাওয়াই দিব, খাইবা একটু? হুম, আস্তে আস্তে আসো। আমো আমো টুকি টুকি টুকি। কোয়েল পাখির ডিম এই যেমন যেমন বাস্তব গেছে আমি অমনি ভাবছি। এই পুরো সিদ্ধ হয়ে গেছে, এটাই দরকার ছিল না? দাও বাবু না, দাও আমার কাছে। আই আম্মা না, তুমি আমার আইসা পড়ো, আমি তোমাকে মজার খাবার খাওয়াইবো এখন। ভাবছিলাম যে রান্না করব, এটা ধুয়ে এত সুন্দর করে রাখা দিয়েছিলাম। বোন তো আসলো না, বোনের কারণে হলো এটা রান্নাও হয় না। তো আমি আমার মেয়েরে বলতেছিলাম যে আম্মু তাহলে এটা কষাই তারপরে খাও। ধোয়াও তোমার কষা নেই, তোমার বোনের আসা তুমি আমার গোড়াইন দাও খাওয়া নাই। তো আজকে যাই হোক, বোন আসলে আসুক, না আসলে না আসুক, ফোনও দেইনি আমি, যা মন চায় ও তাই করুক। তো রান্না করে দেই। আর যদি মানে রিজিকে থাকে তাহলে অবশ্যই পাইবো, রিজিকে না থাকলে কিছু করার নাই, কারণ সব কিছুর একটা রিজিক লাগে। তো আমি হলো রান্না করতেছি ছাড়ি মাংস। এটা আমার খুবই একটা পছন্দের একটা খাবার। এটা ছোটোবেলা আমার বাবা মা অনেক এনে খাওয়াইছে। তো এবারও এই ছাড়ি নিয়ে অনেক ঝগড়াও হয়েছে বাড়িতে। আমার দুই ভাই অনেক চিল্লাচিল্লি করছে আব্বার উপরে। আর আব্বা রাত মানে 2টা বাজে উঠে যায় এটা আনছে, বিয়ে বাড়ি না মানে অনুষ্ঠান বাড়ি থেকে যায় আনছে। সাদিয়া ছেলের যে মুসলমানি অনুষ্ঠান হলো ওইটার থেকে যায় আনছে। তাজা গরু জবু করছে, ওখান থেকে টাটকাটা আনছে। তো এটা নিয়ে হলো আমার দুই ভাই অনেক চিল্লাচিল্লি করছে, তুমি এত রাইতে কেন গেছো? আর আব্বার কথা হলো আমার মেয়ে খাইতে চাইছে, কিছু মশলা লেগে গেছে, আমার মেয়ে খাইতে চাইছে, আমি আনুমি। তখন মন ছিলাম না, মন ছিল না। তো এখানে আরও অনেক কথা হয়েছিল। তো কী করবো, রান্না করে একটু রাইখা দিব। আমার বাবা আবার অত পছন্দ করে না এগুলো, শাড়ি বট এগুলো অত পছন্দ করে না। আমি কইছি পরের বার গেলে বাবার জন্য অনেকগুলো মাংস কষায় তারপর নিয়ে যাবো, 2 কেজির মতো মাংস কষায় নিয়ে যাবো বাবার জন্য। আর বাবার তো অ্যালার্জি প্রচুর সমস্যা, কিন্তু কিছু করার নাই, মাঝে মধ্যে খাওয়াইতে হয়। মানে এতই সমস্যা যে বিষের মতন কাজ করে ওইটা।
মানে এই এক টুকরা খাইলে অবস্থা খারাপ হয়ে যায়। তো অনেক ওষুধ খাই আর ঠিকঠাক করে তারপরে খাওয়াইতে হইব। তারপরও চিন্তা করতেছি যে খাওয়াবো কি খাওয়াবো না। আপনারা বলে দিন যে আমার কি উচিত হইব কিনা। আমার আব্বার আবার অ্যালার্জির পয়েন্ট অনেক বেশি, অনেক একটা সাধারণ মানুষের যা থাকে তার 4 ডবল তার শরীরে। তো এই জন্য কোন রকম একটু ছোঁয়া পাইলে হয়েছে অ্যালার্জি খাবারে, তাহলে অবস্থা খারাপ হয়ে যায়। তো এটা কষাইতে দিয়ে দিই। আর আমি হলো পাঙ্গাস মাছ ভুনা করব। যদি তারা আসে তা আসলো, আমি একটু মাছ বেশি করে বাই করছি, কারণ তারা যদি আসে। আমার এখন ফোন দিব, সকাল থেকে ফোন দিয়ে নেই। আর এখন বাজে হলো 11টা, এখনও আসেও না। এগুলো মাছ, আর মাছগুলো হলো টুকরা টুকরা করে রান্না করব, মানে ভুনা করব। তো আর এমনি অনেক দিন হয়েছে রান্না করা হয় না, তো ভাবলাম যে এভাবে রান্না করে দিই। শুধু কষায় রান্না করব, এটা ভাজবো না। তো এটা কষায় রান্না করলে অনেক টেস্ট হয়। এটা হলো কষাইতে দিছি। মাছটাও মানে ধুয়ে নিব, গরম পানি দিয়েছে, গরম পানি বসাই দিছি এখানে। আর এগুলো আমার ছাটি মাংস, এটা অনেকটা বডের মতো লাগে, আর কসকসা হাড়গুলো বেশি, এই জন্য আমার কাছে বেশি ভালো লাগে। তো বোন ফেলে এখন ফোন দেব, দেখি কি বলে, আসবে কি না। মশলা কষাই নিতেছি মাছের জন্য, আর এটাও সুন্দর করে কষানো শেষ করে পানি দিয়ে দিছি। বোনের সাথে কথা হয়েছে, বোন আসতেছে, মানে আজকে আবার 3টা বাজে চলে যাবো। ও বলছিল আমার সাথে এসে, মানে আমার কাছে এসে 1 রাত থাকবে, বোনের সাথে অনেক গল্প করব, অনেক কথা বলবো। কিছুই হলো না। যাই হোক, মানে আমরা আসলে জীবনে যাচাই সত্যতা পাই না, যতটুকু সময় কাটাই ভালো মন্দ করেই কাটাবো। সেই জন্য ঝটপট রান্নাটা করে নেই। একটু শাক ভাজি করা দরকার, কারণ শাকটা কালকে আনছে, আজকে এখনও বাসিই নেই। তো ওটা বাইসা পরে রান্না করবো, আগে এটা কষানো শেষ করে। আর এখানে গরম পানির মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। তো মাছটা দিয়ে দিব এখন। একটু মশলা বেশি দিছি, কারণ মাছটা তো কাঁচা ভুনা করব, তো রং অলরেডি খায় নিবে, তার জন্য হলো এভাবে দিয়ে দিছি। রং খায়া উড়িয়ে দিব। আর এবার এই পাঙ্গাসটা এত ভালো ছিল, মানে একটু গন্ধ করে নাই। আমি সচরাচর পাঙ্গাস মাছ কিনলে অনেক গন্ধ করে, শুধু নদীর পাঙ্গাস বাদে। তো এই পাঙ্গাসটার নাম হলো সুরমা পাঙ্গাস। তো এই পাঙ্গাসটা গন্ধ করে নাই। আমি ওই লোকটা মনে মনে অনেক খুঁজতেছি যে আবার আসুক, আবার আমাদেরকে কিছু মাছ দিয়ে যাক। তারপর আবার সরপটি মাছ দিয়ে গেছিলো, ওটাও খুব ভালো ছিল মাছগুলো। তো মনে মনে খুঁজতেছি যে লোকটা আবার কবে আসবে, মাছ দিয়ে যাইব। আমি ভালোই করছি, একটু বেশি করে রান্না করতেছি, কারণ বোন আসতেছে, বোনের সাথে তো বসে গল্প করবো, ফিরে আবার রান্না করতে আসবো নাকি। তো সকালে নাস্তা তো খাওয়াই পাঠাই দিছি আর আগে।